মলাশয় ক্যান্সারের চিকিৎসা একটু ডিফারেন্ট অন্যান্য ক্যান্সারের চেয়ে। কারণ হলো যে এখানে আমরা কয়েকটা অপশন আছে। একটা হলো যে রেডিওথেরাপি, কেমোথেরাপি, সার্জারি, এরকম। তা প্রাথমিক অবস্থায় আমাদের মলাশয় ক্যান্সারের চিকিৎসাই হলো অপারেশন, এবং প্রাথমিক অবস্থায় অপারেশনের পরে যদি ওটা প্রাথমিক অবস্থায় প্রমাণিত হয় তাহলে আর কোনো ধরনের কোনো চিকিৎসা লাগে না, অর্থাৎ রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো লাগে না। এছাড়া একটা যেই রোগটা আরেকটু বেশি বিস্তৃতি লাভ করেছে, অর্থাৎ বলে লোকালি অ্যাডভান্স রেকটাল ক্যান্সার, একটু বেশি বিস্তৃত, প্রাথমিক না আবার অ্যাডভান্স মানে বেশি দূর বিস্তৃত সেটাও না, এর মাঝামাঝি একটা। এই লোকালি অ্যাডভান্স রেকটাল ক্যান্সারে আমরা যেটা করি যে আমরা প্রথমে তার থেরাপি দিই। এই থেরাপি হতে পারে রেডিওথেরাপি, কেমোথেরাপি। এরপরে আমরা তাকে আবার অ্যাজাম করি, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করে দেখি, ফিজিক্যাল এক্সামিনেশন করি, ফিঙ্গার দিয়ে দেখি, তারপর হলো তার ইনভেস্টিগেশন, সিটি স্ক্যান, এমআরআই এগুলো করে দেখি যে ওই জিনিসটা ছোট হলো কিনা। যদি ছোট হয় তখন আমরা অপারেশনে যাই। এই অপারেশন আমরা 2 ধাপে, অনেক সময় 3 ধাপে পর্যন্ত করে থাকি। যেমন প্রথমেই হলো যে আমরা মলাশয় ক্যান্সার যদি থাকে তো ওই অংশটা কেটে ফেলে দিয়ে উপরের অংশটা নিচে এসে লাগিয়ে দিয়ে একটা বাইপাস, অর্থাৎ পেটের মধ্যে ডান দিকে ইউজুয়ালি একটা বাথরুমের রাস্তার ব্যাগ বসিয়ে দেওয়া হয়, যেখানে একটা ব্যাগের মাধ্যমে মল কালেক্ট হয়। পরবর্তীতে রোগীটা যদি অপারেশন সুন্দরভাবে সফল হয় আর এই নারী জোড়াটা সুন্দর হয়ে যায়, তখন 1.5 থেকে 2 মাস পরে আমরা সেই ব্যাগটা আবার একটা অপারেশন করে পেটের মধ্যে ঢুকিয়ে দিই। এইভাবে 2 ধাপে অপারেশন করি। আবার কিছু কিছু ক্ষেত্রে 3 ধাপে অপারেশন লাগতে পারে। যে রোগীগুলো এই একটু বেশি দূর গড়িয়ে আসে, অর্থাৎ যে ওই টিউমারটা একটু বেশি দূর ছড়িয়ে গিয়েছে লোকালি চারিদিকে, তখন দেখা গেল যে প্রথমে যদি কাটতে চায় তাহলে ওটা ঠিক মতো কাটা যায় না, তখন আমরা পেটের জাস্ট একটি ব্যাগ বসিয়ে দিই। একে বলে সিগময়েড কোলোস্টমি। এটা প্রথম ধাপ। এরপরে রোগী আবার থেরাপি নেয়। থেরাপি নেওয়ার পর যদি রেসপন্স করলে তখন আমরা দ্বিতীয় ধাপে অপারেশন করে ওই টিউমারটা মলাশয় সহ ফেলে দিই। ফেলে দিয়ে ওই রেকটামটার সাথে উপরের অংশ জোড়া দিয়ে আবার ডান দিকে আরেকটা ব্যাগ বসিয়ে দিই সাময়িক। পরবর্তীতে রোগীটা আবার ভালো হয়ে গেলে তখন আবার এই ব্যাগটা আরেকটি অপারেশন করে পেটের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়। তাহলে এভাবে 3 ধাপে অপারেশন করতে হতে পারে। আর একটু আগের স্টেজে আসলে 2 ধাপে অপারেশন। আর একেবারে প্রথম প্রাথমিক অবস্থায় ধরা পড়লে 1 ধাপেই আমরা অপারেশন করি। এভাবে অপারেশন করার পরে তারপর অনেকের আবার থেরাপি যদি ইনকমপ্লিট থাকে তখন কমপ্লিট করা হয়। এছাড়া আছে যে স্টেজ 4 ডিজ মানে অ্যাডভান্স, যারা খুব বেশি দূর গড়িয়েছে, এই রোগীর ক্ষেত্রে আমরা যদি তার নাড়িটা ব্লক হয় বা অনেক বেশি রক্ত যায়, সেই ক্ষেত্রেই শুধু আমরা অপারেশনে যাই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুধু থেরাপি দিই। এই চিকিৎসাগুলোর ফলে রোগীর দেখা যায় যে যেহেতু আমরা একটা কম্বাইন্ড থেরাপি ট্রিটমেন্ট চলছে, একটা কেমোথেরাপি, রেডিওথেরাপি, অপারেশন আবার কয়েক ধাপে দিয়ে দেখা গেছে যে আগের চেয়ে এই রোগীদের ফলাফল, রেকটাল ক্যান্সারের ফলাফল অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। যেমন প্রাথমিক অবস্থায় একটা রোগী 5 বছর বাঁচার সম্ভাবনা, আমরা 5 বছর বাঁচলে ধরে নিই যে ক্যান্সার মুক্ত হয়েছে 90% প্রাথমিক অবস্থায়। যারা একদম অ্যাডভান্স মানে বেশি দূর গড়িয়ে গেছে, অনেক বেশি দূর, অন্য জায়গায় চলে গেছে ক্যান্সারটা, তাদের ক্ষেত্রে এখন হলো 5 বছর বাঁচার সম্ভাবনা 30 থেকে 40%। কিন্তু যারা মাঝামাঝি একটা অবস্থায় আছে এদের ক্ষেত্রে 50 থেকে 60% পর্যন্ত 5 বছর বাঁচে। তা এভাবে রেকটাল ক্যান্সার চিকিৎসা এবং এই চিকিৎসার যতগুলো ধাপ আছে সবগুলোই বাংলাদেশে হয়, এবং বাংলাদেশে আমরা এটা অপারেশন কেটে করি, ল্যাপারোস্কোপি করে করি, এবং এগুলো অ্যাভেলেবল বাংলাদেশে। আবার যে আমরা থেরাপি, যে কেমোথেরাপি দিচ্ছি সেগুলো অ্যাভেলেবল। ইভেন রেডিওথেরাপির যে চিকিৎসা, রেডিওথেরাপি মেশিনও বাংলাদেশে সর্বাধুনিক পৃথিবীর মধ্যে, সেটাও বেশ কিছু আছে। অর্থাৎ এই চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়াটা আমি মনে করি যে খুব বেশি প্রয়োজন নাই, কারণ এভরিথিং বাংলাদেশে হচ্ছে এবং সেটা উন্নত হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এ পর্যন্ত অনেক রেকটাল ক্যান্সার চিকিৎসা করেছি এবং আমার অনেক রোগী 5, 7 বছর, 8 বছর পার হয়ে গেছে যে অপারেশন করার পরে একেবারে ক্যান্সার মুক্ত হয়েছে, যাদেরকে আমরা বলি 5 বছর যদি একটা রোগী ক্যান্সার মুক্ত থাকে ক্যান্সার সার্ভাইভার বলি। এরকম আমার নিজেরই অনেক হয়ে গিয়েছে। তা আমি আশা করব যে বাংলাদেশের এই চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে এবং আমরা কোলোরেক্টাল সার্জনরা এই চিকিৎসার আরও উন্নয়নে চেষ্টা করছি এবং দিন দিন এই আস্থাটা আরও বাড়তেই থাকবে।
ধন্যবাদ সবাইকে।